লোকটি আরিয়ার অস্তিত্ব বুঝতে পেরে গান ধরল। অবুঝ মন ডাকছে তোমায় ভালোবাসার আকাশে, ভিজব দুজন স্বপ্ন নিয়ে সুখেরই আবেশে। হো জীবন আমার রঙিন হলো তুমি কাছে আসাতে, এর বেশি চাই না কিছু ভালোবাসো আমাকে। হো জীবন আমার রঙিন হলো তুমি কাছে আসাতে, এর বেশি চাই না কিছু ভালোবেসো আমাকে। 2 বার। অনুভবের আড়ালে তুমি জোছনা স্বপ্নেরই আঙ্গিনায় হারিয়ে যাই, চলো না 2 বার। এ প্রণয়ের সবটা জুড়ে তোমারই আরাধনা, জীবন আমার রঙিন হলো তুমি কাছে আসাতে, এর বেশি চাই না কিছু ভালোবাসো আমাকে। হো জীবন আমার রঙিন হলো তুমি কাছে আসাতে, এর বেশি চাই না কিছু ভালোবাসো আমাকে। ও দুচোখের আড়ালে কভু যেও না ভালোবাসাতে আমায় বেঁধে রাখো না। 2 বার। এ প্রণয়ের সবটা জুড়ে তোমারই আরাধনা, হো জীবন আমার রঙিন হলো তুমি কাছে আসাতে, এর বেশি চাই না কিছু ভালোবেসো আমাকে। 3 বার। অবুঝ মন ডাকছে তোমায় ভালোবাসার আকাশে, ভিজব দুজন স্বপ্ন নিয়ে সুখেরই আবেশে। হো জীবন আমার রঙিন হলো তুমি কাছে আসাতে, এর বেশি চাই না কিছু ভালোবাসো আমাকে। হো জীবন আমার রঙিন হলো তুমি কাছে আসাতে, এর বেশি চাই না কিছু ভালোবেসো আমাকে। 2 বার। ভয়েসটা আরিয়ার খুব চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। গান শেষ হতেই আরিয়া লোকটির কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে অচেনা লোকটির দিকে হাত বাড়িয়ে দিল। তখনই লোকটি পিছনে ফিরল। লোকটিকে দেখে আরিয়া অবাকের চরম পর্যায়ে চলে গেছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি এখানে কেন মিস্টার তুর্য? অন্য কেউ থাকার কথা ছিল বুঝি? তুর্য: হ্যাঁ। আপনি কি করছিলেন এখানে? আরিয়া: গান গাইছিলাম। কেন শুনতে পাওনি? তুর্য: আরে এখানে তো অন্য একজন থাকার কথা। কোথায় সে? আরিয়া: যদি বলি আমি সেই লোকটি। তুর্য: না না, এটা অন্য কেউ। আরিয়া: তাই নাকি আরু পাখি? তুর্য: তুর্যের মুখে আরু পাখি ডাকটা শুনে আরিয়া চমকে উঠল। এ লোকটা কি বলছে? আমাকে তো সেই অচেনা লোকটি আরু পাখি বলত। তুর্য কেন বলছে? তাহলে কি তুর্যই সেই লোকটা? না না, এটা হতে পারে না। কি ভাবছ আরু পাখি? তুর্য: আপনি আমাকে আরু পাখি কেন বলছেন? এটা তো অন্য কেউ বলতো আমায়। তাহলে কি আপনি সেই লোকটা? আরিয়া: হুম আরু পাখি, আমি তোমার সেই অচেনা লোকটা, যে তোমাকে খুব ভালোবাসে, যে তোমাকে প্রতিনিয়ত মিস করে। তুর্য: না না, আমি এটা বিশ্বাস করি না। আপনি মিথ্যা বলছেন। বলেই আরিয়া ঘুরে দাঁড়ালো বেরিয়ে আসার জন্য। তখনই তুর্য আরিয়ার সামনে গিয়ে একগুচ্ছ কাঠগোলাপ ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করল, কতটা ভালোবাসি তোমায় বুঝাতে পারবো না। প্রথম যেদিন তোমাকে প্রায় 5 বছর আগে আহিলের সাথে হেসে হেসে কথা বলতে দেখেছিলাম, তখন তোমার ওই মিষ্টি হাসিটার প্রেমে পড়েছিলাম। তোমার মায়াবী চোখের প্রেমে পড়েছিলাম। সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম কি না জানি না, তবে শুধু মনে হয়েছিল আমার তোমাকে লাগবেই আরু পাখি। আরিয়া অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য একটু দম নিয়ে আবার বলতে শুরু করল, আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরারও অনেক গহীনে যে অস্পৃশ্য অবিনশ্বর রুহ আছে, সেই রুহবিন্দু থেকে তোমাকে ভালোবাসি আরে পাখি। তোমার রূপ অবয়ব বা বয়স নয়, তোমার আত্মাটাকে ভালোবাসি। কারণ ভালোবাসার শুধু শারীরিক চাহিদা নয়। ভালোবাসা মানে নিজের অপর সত্তাকে তোমার মাঝে খুঁজে পাওয়া।
যাকে ছাড়া আমি অপূর্ণ। আমার হৃৎপিণ্ডের একটু উপরে, অল্প ডানপাশে, আমি নতুন হৃদস্পন্দন টের পাই। তোমার জন্য এই হৃদস্পন্দনের জন্ম। তুমিই আমার সেই হৃদয়ের টুকরো, যা দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, আর যাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি শূন্য ছিলাম। তোমার কাছে কিছু চাওয়ার সাহস নেই আমার। আমি বরং তোমার কাছে নিজেকে দিয়ে দিলাম। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি, দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ, সবকিছুর উপর কর্তৃত্ব থাকল শুধু তোমার। তোমায় ভালোবাসি আরু পাখি। কোনো কিছু ছাড়াই ভালোবাসব। একটু ভালোবাসবে আমায় প্লিজ। আরিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তুর্যের দিকে। এই লোকটা আমাকে 5 বছর ধরে ভালোবেসে আসছে, অথচ কখনো জানতেই পারলাম না। আমাকে আগে কেন বলেনি উনি? কিভাবে ফিরিয়ে দিব আমি লোকটাকে? কিভাবে উপেক্ষা করে যাব তাকে? আরিয়ার ঘোর কাটে তুর্যের কথায়। আরু পাখি, এভাবে কতক্ষণ থাকব বলো? পা ব্যথা হয়ে গেল তো। তুর্যের ফেসটা দেখে আরিয়া হাসি পাচ্ছে। দেখতে অনেক কিউট লাগছে, কিন্তু কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। কি হলো আরু পাখি? তুর্য, কিছু না। আরিয়া, ফুলটা অন্তত নেও প্লিজ। আরিয়া। আরিয়ার সাথে সাথেই ফুলগুলা নিয়ে নিল। তা দেখে তুর্য মুচকি হাসল। সে জানে আরিয়া কাঠগোলাপ অনেক ভালোবাসে। আরু পাখি, একটু দয়া কর। তুর্য। আরিয়া না চাওয়া সত্ত্বেও তুর্যকে ধরে তুলল। আমি জানি তোমার মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন, তোমার মনে ঘুরপাক খাচ্ছে। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব, তার আগে চলো কেকটা কেটে নিই। আমি বাড়ি যাব। আর আপনিই যে সেই অচেনা লোকটি, তার কি প্রমাণ আছে? আরিয়া, আগে কেক কাট, তারপর তোর সব প্রমাণ পাবি। আরিয়া পরিচিত কারো কণ্ঠ শুনে পেছনে তাকাল। ভেতর থেকে সায়ান, আহিল, ছোয়া আর অন্তু বেরিয়ে এলো। তাদের দেখে আরিয়া চিল্লিয়ে বলে উঠল, তোরা এখানে কখন এলি? আর আমি তোদের ভেতরে ঢুকতে দেখলাম না কেন? আরু, তোর সব প্রশ্নের উত্তর আমরা পরে দিব, আগে কেকটা কাট। আহিল। আরিয়াকে সবাই এক প্রকার জোর করেই কেক কাটতে নিয়ে গেল। কেক কাটার পর সবাই জোর করল প্রথমে তুর্যকে খাওয়াতে হবে। সবার জোরাজোরিতে আরিয়া এক প্রকার বাধ্য হয়ে তুর্যকে কেক খাইয়ে দিল। সাথে সাথে তুর্য ও আরিয়াকে জোর করেই খাইয়ে দিল। সবাইকে কেক খাওয়ানোর পর আরিয়া ছোঁয়াকে প্রশ্ন করল, তোরা এখানে কখন আসলি? তোর বাসা থেকে বের হওয়ার পর আহু আমাদেরকে সবটা বলছে, আর আমরা সোজা এখানে চলে আসছি। ছোঁয়া, তার মানে আহিল্লা কুত্তা, তুই সব জানতি? আরিয়া। আহিল একটু ভাব নিয়ে উত্তর দিল, হুম। তুই আমাকে আগে বলিসনি কেন? আর ছোঁয়া, তোরা তো সকালে জানতে পারছিলি, আমায় একটা ফোন বা মেসেজ করে তো বলতে পারতি। আরিয়া। আগে বলে দিলে সারপ্রাইজটা কি থাকতো? অন্তু, তোরা জানিস সেই শিশুকে দেখে আমি কতটা ভয় পাইছিলাম। আরিয়া। আবারও আমাকে শিশু বলো? 2 দিন পর যখন তোমাকে বিয়ে করব আর আমাদের ফুটফুটে 1012টা বাচ্চা হবে, তখনও বইল আমি শিশু। তুর্য। তুর্যের কথা শুনে আরিয়া লজ্জায় চোখ নামিয়ে ফেলল। ভাইয়া, এত বেবি দিয়া কি করবি? আহিল। ক্রিকেট টিম বানাবো। তুর্য। তুর্যের কথায় সবাই হেসে উঠল, আর এদিকে আরিয়া লজ্জায় শেষ। তুর্যের এমন লাগামহীন কথা শুনে আরিয়ার ইচ্ছে করছে ওর মুখে সুপারগ্লু লাগিয়ে দিতে। এই আরু, তুই লজ্জা কেন পাচ্ছিস? আর ভাইয়ার উত্তরটা দে। ছোঁয়া। কিসের উত্তর? আরিয়া। ভাইয়াকে ভালোবাসিস?
আরিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। সেও তো তুর্যকে মনে মনে ভালোবেসে ফেলেছে। আরু পাখি, তোমার এখনই কিছু বলতে হবে না। তোমার যখন মনে হবে তুমিও আমাকে ভালোবাসো তখন বলো। আমি ততদিন অপেক্ষা করব। আর আমি তোমাকে 5 বছর ধরেই ভালোবেসে এসেছি। তবে সেটা বুঝতে আমার 2 বছর লেগেছিল, যখন আমি বাহিরে চলে গেছিলাম। আমি সবসময় তোমাকে ফলো করতাম। সেটা কেউ বুঝোনি তোমরা। আহিলকেও তখন কিছু বলেনি। বাহিরে যাওয়ার 1 বছর পর দেশে এসেছিলাম। তখন আহিলকে বললাম আমি তোমাকে ভালোবাসি। আর আহিল যা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভাবতেই পারছিলাম না আমার আরু পাখি অন্য কাউকে ভালোবাসে। সে অন্য কারো বউ হবে, এটা ভাবতেই বুকটা ধক করে উঠল। অনেক বেশি কষ্ট পেয়েছিলাম আরু পাখি। কিছুদিন পরেই আবার বাহিরে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম ওখানে কাজে বিজি থাকলে তোমাকে ভুলে যাব। হ্যাঁ, সেটা শুধু দিনের বেলা পর্যন্ত পেরেছি। সারাদিন নিজেকে কাজে, লেখাপড়ায় আর গানের মধ্যে ডুবিয়ে রাখতাম। আর রাতে যখন ঘুমাতে যেতাম তখনই একাকিত্ব আমাকে গ্রাস করত। এভাবেই চলত আমার দিন। কিছুদিন আগে আহিল ফোন দিয়ে বলল তুমি যাকে ভালোবাসতে সে তোমাকে ঠকিয়ে চলে গেছে। জানো, তখন আবার আশাটা ফিরে পেয়েছিলাম। আমি আমার আরুকে নিজের করে পাব। হ্যাঁ, আমি ওকে আমার করেই ছাড়ব। এটা ভাবতেই জানো কতটা খুশি হয়েছিলাম ভাবতে পারবে না। আবার কষ্টও হচ্ছিল তুমি কতটা আঘাত পেয়েছ ভেবে। জানো আরু পাখি, হৃদয় ভাঙ্গার কোনো শব্দ হয় না বলে বাইরে থেকে বোঝা সম্ভব হয় না ভেতরে ঠিক কতটা ক্ষত হয়েছে। তবে যেসব মানুষের একবার হৃদয় ভাঙ্গে তারা বোঝে অপর মানুষটা হৃদয় ভাঙলে ঠিক কতটা যন্ত্রণা হয়। যেসব মানুষগুলো তার প্রিয় মানুষটাকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছে, তারা যখন কোনো মানুষকে, প্রিয় মানুষকে হারানোর ভয় কাঁদতে দেখে তখন তারাও নিজেকে কন্ট্রোল করতে পারে না। মুহূর্তের মধ্যে যেন সব অতীতের স্মৃতিগুলো তরতাজা হয়ে চোখের কোণে শ্রাবণ এনে দেয়। হৃদয় ভাঙ্গা মানুষগুলো কাউকে যেমন চট করে বিশ্বাস করতে পারে না, ঠিক তেমনি দ্বিতীয়বার কাউকে ভালোবাসার জন্য একটা হৃদয় ভাঙ্গা মানুষকে খুঁজে। কারণ মানুষ মানুষের কষ্ট তখনই বোঝে যখন সেম একই কষ্ট দুজনেই ভোগ করে। তাই হৃদয় ভাঙ্গা মানুষগুলোর কারো হৃদয় ভাঙবে না। আর আমি জানতাম সে সময় তোমাকে প্রপোজ করলেও তুমি রাজি হতে না। আমি যতটা পেরেছি আড়ালে থেকে তোমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছি, তোমার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে আড়ালে থেকেছি। জানি না কতটুকু জায়গা করতে পেরেছি। তবে হ্যাঁ, তুমি যেটা বলবে সেটাই মেনে নিব আমি। হ্যাঁ বা না যে কোনো একটা, আমি সবটা মেনে নিব। বলেই তুর্য চলে যেতে নিবে তখনই আরিয়া পেছনে থেকে তুর্যের হাত ধরে ফেলল। তার আর বুঝতে বাকি নেই এই সে অচেনা লোকটা, যাকে সেও মনে মনে ভালোবেসে ফেলেছে। তাই তুর্যের উদ্দেশ্যে সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ভালোবাসি। আপনাকেও আমি ভালোবাসি। আরিয়ার কথা শুনে তুর্য একটা বিশ্বজয়ের হাসি দিল। আরিয়া তুর্যের উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় বলল, ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। আরিয়ার কথা শুনে তুর্য একটা বিশ্বজয়ের হাসি দিল। হাসি মুখে আরিয়ার দিকে ফিরে তাকাল। তার এখনো বিশ্বাস হচ্ছে তার আরু পাখি তাকে মেনে নিয়েছে। সে তো ভেবেছিল আরিয়া কখনো তাকে মেনেই নিবে না। কি দেখছেন এমন করে? আরিয়া, আমার আরু পাখিকে। তুর্য, এত দেখার কি আছে? আরিয়া, আরু পাখি, আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে ভালোবাসো।
তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তো? তুর্য হুম বলেই আরিয়া মাথা নিচু করে ফেলল। আরু তুই কবে থেকে ভাইয়ার প্রেমে পড়লি? আহিল আহিলের কথা শুনে চমকে উঠল। সে বিস্ফোরিত চোখে আহিলের দিকে তাকল। আরিয়া এতক্ষণ ভুলেই গেছিল তাদের পাশে যে আরও কেউ দাঁড়িয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন? আহিল এমনি। আরিয়া তোতালাচ্ছিস কেন? আর বললি না তো ভাইয়াকে কবে থেকে ভালোবাসিস? আহিল তোকে বলবো কেন? আরিয়া যা যা বলতে হবে না। তোরা রোমাঞ্চ কর, আমরা যাই। আহিল এই না না দাঁড়া, আমিও আসি। তখনই তুর্য আরিয়ার হাত ধরে বলল, আরু পাখি আর একটু থাক প্লিজ। আর বল যে কবে থেকে আমাকে ভালোবাসো? আমি কয়েকদিন আগে আপনার অচেনা লোকটির প্রেমে পড়েছিলাম। তার দেওয়া প্রতিটি চিঠি আর মেসেজ পড়ার সময় মনে হতো এতটা ভালো কেউ কাউকে কিভাবে বাসতে পারে। যখন চিঠিগুলা পড়তাম তখন মনে হতো এই অচেনা লোকটাকে আমার খুব দরকার। আমার অনুভূতিরা আমাকে জানান দিচ্ছিল এই লোকটাই কখনো আমাকে ছেড়ে যাবে না। আবার মনে হতো রাতুলের মতো সেও যদি আমাকে ঠকায়। দ্বিতীয় কাউকে ভালোবাসাটা কি ভুল হবে সেটা নিয়ে সবসময় কনফিউজড থাকতাম। ভাবতাম যখন অচেনা লোকটা আমার সামনে আসবে তখন কি করে তাকে ফিরিয়ে দিব, তবে আমি আপনাকে ভালোবাসে ফেলেছিলাম। আরিয়া আরিয়ার কথা শুনে তুর্য মুচকি হাসল। আরিয়াকে টেনে নিয়ে সোফায় বসালো পাশে, সে নিজেও বসল। আরু পাখি শুনে একটা কথা আছে, তুমি আবারও প্রেমে পড়বে, ভুলে যাবে সকল ঠকে যাওয়ার যন্ত্রণা। যদি মানুষটা সঠিক হয় তবে ভালোবাসাটা মন্দ নয়। ভালোবাসা জিনিসটা খুব মূল্যবান, খুবই মূল্যবান। এতটাই যে যাকে তাকে কখনোই এই ভালোবাসার স্থানটা দেয়া উচিত না। যেই মানুষটা ওই ভালোবাসার যোগ্য না তাকে তো কখনোই না, ভুলেও না। হোক সেটা বন্ধুত্বে বা অন্য যে কোনো সম্পর্কে। যখন কোনো মানুষ নিজ থেকে বলে সে তোমার যোগ্য নয়, তার মানে আসলেই সে তোমার যোগ্য নয়। এইও ক্ষেত্রে কখনোই অর বা বাট মাথায় আনা উচিত না। সে এটা বলতে পারছে কারণ তার তোমার প্রতি কোনো চাওয়া পাওয়া নেই, তোমাকে হারানোর কোনো ভয় নেই। যার পাশে তুমি থাকতে চাও, যাকে এত ভালোবাসতে চাও, আগলে রাখতে চাও, যার প্রতি এত মায়া এত প্রেম, সেই মানুষটার মধ্যে যদি তোমাকে হারানোর কোনো ভয় না থাকে তবে সে তোমাকে পেতে পারে না। সে কোনোভাবেই তোমার যোগ্য না। অনেকদিন তোমার পাশে থাকার পর এরা হুট করেই তোমাকে বলে ফেলতে পারে তোমাকে কখনোই চাইনি, আমি বলেছিলাম চাই, ভালোবাসি। এইটুকুও আটকাবে না। তারা তোমাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ ছাড়বে না। এমনভাবে আঘাত করবে যেটা হয়তো তাদের কাছ থেকে তুমি কখনো কল্পনাও করতে পারোনি। কিন্তু আমরা ভুলটা করে বসি একটা জায়গাতেই। এই ধরনের মানুষগুলোকেই আমরা আমাদের সবকিছু দিয়ে পবিত্রভাবে ভালোবেসে বসি। হুট করেই বড্ড বেশি ভালোবেসে বসি। আর ঠিক সেই সময়টাতেই এই সকল অযোগ্য মানুষগুলো তাদের বহুরূপের কিছু অংশ বিশেষ দেখাতে শুরু করে এবং প্রমাণ করে দেয় যে সকল না, আসলেই এরা অযোগ্য। এই ধরনের মানুষ থেকে যতটুকু নিরাপদ দূরত্ব বজায় রাখা যায়, তার থেকে অনেক বেশি দূরত্ব বজায় রাখাটাই শ্রেয়। পবিত্র ভালোবাসাগুলো কখনোই এই ধরনের মানুষগুলোর কাছে প্রাণ পায় না, কখনো পাবে না। এটাই সত্য, চিরন্তন সত্য। কাউকে ভালোবাসার অনুভূতি, তাকে যত্নে রাখার অনুভূতি যেমন খুব সুন্দর, ঠিক তেমনি ভুল মানুষগুলোর জন্য ভালোবাসার এই সুন্দর পবিত্র অনুভূতি আসাটা অনেক বড় একটি অভিশাপ। ভালো থাকুক পবিত্র অনুভূতিগুলো, পবিত্র ভালোবাসাগুলো, নিভৃতে, আবেশে ও একান্ত অনুভবে।
আজ থেকে মনে করবা রাতুল নামের কেউ কখনোই তোমার ছিল না। অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যতে কোনো উন্নতি করতে পারবা না। যারা অতীত ভুলে গিয়ে বর্তমান আর ভবিষ্যৎকে আঁকড়ে ধরেছে তারাই আজ সফল মানুষ। আমি সব সময় তোমার পাশে আছি আর সব সময় ভালোবেসে থাকব পাশে। তখনই ছোঁয়া বলে উঠল, আরও কোনো চিন্তা করিস না, আমরাও তোর পাশে আছি। রাতুল, তোর অতীতের কালো একটা অধ্যায়। সেই অধ্যায়টা তাড়াতাড়ি জীবন থেকে মুছে ফেল। অনেকক্ষণ হয়েছে বাহিরে আসছি, এখন বাসায় যেতে হবে। আরিয়া। আরু পাখি, যাও। সাবধানে থাকবা, নিজের খেয়াল রাখবা আর একদম কান্না করবা না। যখনই মন খারাপ লাগবে আমাকে ফোন করবা। যেখানে যেতে মন চাইবে আমাকে বলবা। মনে থাকবে? তুর্য। মনে থাকবে। আরিয়া। বাহ বাহ, আরু এখন কি আমরা পর হয়ে গেলাম নাকি? সায়ান। আরে না ভাইয়া, তোমরা সবসময় আমার আপনিই থাকবা। এই শিশুকে পেয়ে তোমাকে ভুলে যাব নাকি? বলেই আরিয়া জিহ্বায় হালকা কামড় দিয়ে মনে মনে বলল, এই রে আবার শিশু, এখন নির্ঘাত গালি দিবে। আরু পাখি, আবার শিশু? আচ্ছা বলো তো, আমারে কোনো দিক দিয়ে তোমার শিশু মনে হয়? তুর্য। আসলে হয়েছে কি? আরিয়া। না বললে জানবো কেমনে? তুর্য। আরে পুরোটা বলতে তো দিন। আরিয়া। বলো। আসলে আপনার পুরো নামটা তো শিশির আহমেদ তুর্য, আর আমি সেই শিশির থেকে শিশু বলি। এই যেমন সবাই আমাকে ভালোবেসে আরু ডাকে। আরিয়া। ওহ আচ্ছা, তার মানে তুমিও আমাকে অনেক আগে থেকেই ভালোবাসো। তুর্য। আরে এটা কখন বললাম? আরিয়া। এই তো মাত্র বললা সবাই তোমাকে ভালোবেসে আরু ডাকে, আর তুমি তো আমাকে আরো কয়েকদিন আগে থেকেই শিশু ডাকো। তুর্য। ধাত, আপনার সাথে কথা বলে পারবো না। বাসায় যাই। আরিয়া। সাবধানে যেও আর পৌঁছে একটা কল দিও। তুর্য। আচ্ছা বাই। ছোঁয়া আর অন্তু তো চল। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে আছে আরিয়া, তখনই তুর্য ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। আরিয়া। ওয়ালাইকুম সালাম। কি করো? শুয়ে আছি। আপনি কি করেন? আমিও শুয়ে আছি। খাইছ? জি। আপনি বাসায় গেছেন? হ্যাঁ। বাসায় কখন গেছ? আর বাসায় পৌঁছে ফোন কেন দাওনি? আসলে আমি ভুলে গেছিলাম। আর হবে না এমন। কয়েকদিন পর তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে আরু পাখি। কি সারপ্রাইজ? সেটা সময় হলেই জানতে পারবা। আচ্ছা। রেস্ট নাও এখন। পরে কথা হবে। বাই। টেক কেয়ার। বাই। দুদিন পর রাতে খাবার খেয়ে শুয়ে আছে আরিয়া, তখনই ওর মা আসলো। আরু, ঘুমিয়ে গেছিস? না আম্মু। কিছু বলবে? হ্যাঁ। শুন মা কাল তোকে দেখতে আসবে, আর তোর বাবা আমাকে এটা বলতেই পাঠালো তোর কাছে। আম্মু, হঠাৎ করে এটা কখন বলছো? আব্বু তো বলছিল পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ের কথা ভাববে। শুন মা, জন্ম, মৃত্যু, বিয়ে উপরওয়ালার হাতে, আমরা আর কি করতে পারি বল? আর দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। ঠিক আছে আম্মু, তোমাদের যা খুশি করো, আমি আর কিছু বলবো না। প্লিজ মা, রাগ করিস না। আরিয়া আর কিছু না বলেই শুয়ে পড়ল।
যখন বুঝল ওর আম্মু চলে গেছে তখনই তুর্যের ফোনে কল দিল আরিয়া। তুর্য কল বেক করল। আরু পাখি কি করছো? আরিয়া কিছু না বলে কান্না করছে। আরে আরু পাখি কান্না করছো কেন? বলো প্লিজ কি হয়েছে? তুর্য, আম্মু বলছে কাল নাকি আমাকে দেখতে আসবে। যদি পছন্দ হয়ে যায় তখন কি করব? আরিয়া, কি আর করবে? বিয়েটা করে নিবে। তুর্য, কি কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ আরিয়া, আমার মাথা একদম ঠিক আছে। তুর্য, তুর্যের মুখে পুরো নাম শুনে আরিয়া অবাক। সে এখনো ঘোরের মধ্যেই আছে। তুর্য কি বলছে সে কিছুই বুঝতে পারছে না। আরিয়া ভালোবাসলেই কি তাকে পেতে হবে? না, কোনো সংবিধানে তো লেখা নাই ভালোবাসলে তাকে পেতেই হবে। ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলেই যে ভালোবাসা পাওয়া হয়ে যায় তেমনটা কিন্তু নয়। থাক না কিছু অপূর্ণতায়। ভালোবাসা পেয়ে গেলে সেটায় জং ধরবে না কিসের গ্যারান্টি আছে? ভালোবাসা পেয়ে গেলে তো অবহেলা বাড়ে। ভালোবাসা পেয়ে গেলে ভালোবাসার কদর কয়জন বোঝে? কিন্তু যে ভালোবাসায় অপূর্ণতা থাকে সে ভালোবাসা 100% খাঁটি হয়। যারা বা যাদের ভালোবাসার পূর্ণতা মেলেনি তারাই জানে প্রকৃত প্রেম কি, ভালোবাসা কি, আবেগ অনুভূতি কি। অপূর্ণতা না থাকলে এত জোরালোভাবে ভালোবাসার কদর মানুষ করত না। তাই থাক না কিছু ভালোবাসা অপূর্ণতায়। ভালোবাসলে তাকে পেতেই হবে এমনটা মনে করে ভালোবাসতে যেও না। ভালোবাসাটা তো এমন হওয়াই উচিত যে ভালোবাসার মানুষটা থাকুক না তার নিজের মতো করে, যার সাথে থাকলে সে সুখী হয়, যার সাথে থাকলে সে হাসি খুশি থাকে, যার কাছে সে তার মানসিক শান্তি পায়, থাকুক না সে তার সাথে, তবুও সে ভালো থাকুক। সমস্যা কোথায়? আমি ও যে বাতাস থেকে অক্সিজেন নেই, তুমি ও সেই বাতাস থেকেই অক্সিজেন নিয়ে বেঁচে আছো, তাহলে আমরা আলাদা কোথায়? বরং সে দূরে থাকলে তাকে কতটা ভালোবাসা যায় সেটাই উপভোগ করাই উচিত নয় কি? থাকুক না সেথায় বিরহ আর বেদনা, বিরহে ও কিন্তু সুখ মেলে জানো তো। এমন ও হাজারো উদাহরণ আছে যারা অপূর্ণতা দিয়েই জীবন পরিচালনা করেছে, কাউকে গভীরভাবে ভালোবেসে শুধু অনুভব করে গেছে, অন্য কাউকে কিন্তু সঙ্গী করেনি। তাদের ভালোবাসা পূর্ণতা পায়নি বলে কি তাদের ভালোবাসাটা মিথ্যা হয়ে গেছে? না, বরং এটা বলা যায় যাদের ভালোবাসায় অপূর্ণতা মেশানো থাকে তারা প্রকৃত পক্ষেই ভালোবাসতে জানে। অপূর্ণতায় ও ভালোবাসা টিকে থাকে যুগ যুগান্তর। রাধা তো কৃষ্ণের জন্যই পাগলিনী ছিল, মীরা তো কৃষ্ণকেই ভালোবাসত, কিন্তু কৃষ্ণ এদের কারোরই হয়নি। তাই বলে কি তাদের ভালোবাসায় খাদ ছিল? না, খাদ ছিল না, তারা সত্যিকার অর্থেই ভালোবেসেছিল। মাঝে মাঝে সময় পরিস্থিতি এমন হয় যে চাইলে ও ভালোবাসার মানুষটাকে আপন করে নিজের করে পাওয়া যায় না। তাই বলে ভালোবাসায় খামতি নয়, বরং এক বুক ভালোবাসা নিয়ে ও অপূর্ণতা মেনে নিতে হয়। বুক ভরা ভালোবাসা জমে থাকলে ও দূরত্বে চলে যেতে হয়। দূরত্ব বাড়ে, সম্পর্ক ছিন্ন হয়, নতুনত্ব যোগ হয়, পরিবর্তন হয়, কিন্তু ভালোবাসাটা ঠিকই থেকে যায় কোথাও না কোথাও। তাই সব ভালোবাসা পূর্ণতার মাপকাঠিতে মাপা উচিত নয়। অপূর্ণতায় ও ভালোবাসা হয়, অপূর্ণতায় ও ভালোবাসা টিকে থাকে। আমাদের ভালোবাসাটাও অপূর্ণতায় টিকে থাকুক। বিয়েটা করে নিও। তুর্য, আমার বিয়ের কথা শুনেই আপনার ভালোবাসা শেষ? বাহ বাহ, এটাই আপনার প্রকৃত ভালোবাসা তাই না? আসলে আমার কপালটাই খারাপ। আর কি বলেছিলেন যার কাছে যে মানসিক শান্তি পায় থাকুক না সে তার সাথে? যদি বলি আমি মানসিক শান্তিটা আপনার কাছেই পাই তখন কি বলবেন? আরিয়া।
আরিয়া দেখো মা বাবার কথা মতো বিয়ে করলে সুখে শান্তিতে থাকবে। তুর্য: ওহ আচ্ছা তাই না? এটাই আপনার ভালোবাসা? ঠিক আছে, প্রবলেম নেই। ভালো থাকুন। বাই। ফোন কেটে দিয়ে আরিয়া মনে মনে ভাবল, আমাদের জীবনে কিছু কিছু মানুষ আসে আলো অন্ধকারের মতো। কেউ জীবনটা সারা জীবন আলোকিত করে রাখে, আবার কেউ কেউ জীবনটা অন্ধকারে ঢেকে দেয়। এমন অন্ধকার ভেদ করে কোনোদিন আলোক রশ্মি দেখা যায় না। অন্ধকার মন আর মুখোশের প্রতিচ্ছবি জীবনটা বিষময় করে তোলে। তুর্য ও আমার জীবনে আলোর মতো আসলো। কিছুদিন জীবনটাকে আলোকিত করে দিয়েছিল। এখন আবারও অন্ধকারে একা ফেলে চলে গেল। আব্বু আম্মুর কাছেও বোঝা হয়ে গেছি, হয়তো তাই বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পর আহিলকে ফোন দিল, কিন্তু আহিল ফোন রিসিভ করছে না। তাহলে আহিলও কি তাই চাই? কান্না করতে করতে আরিয়া ঘুমিয়ে গেল। এই আরিয়া উঠো, এবার আর কত ঘুমাবি? আরিয়া উঠে বসে বলল, কি হইছে, এভাবে চিল্লাচ্ছ কেন? একটু শান্তিতে ঘুমাতে দাও। এভাবে কথা বলছিস কেন? আর তোর চোখমুখ এভাবে ফুলে আছে কেন? রাতে ঘুমাসনি নাকি সারারাত কান্না করেছিস? এমনি ফুলে আছে আম্মু। যা, ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করবি। বলেই উনি চলে গেলেন। আরিয়া ফোনটা হাতে নিয়ে দেখল তুর্য কোনো কল বা মেসেজ দিচ্ছে কিনা। কিন্তু ফলাফল শূন্য, তুর্য একটাও কল বা মেসেজ দেয়নি। প্রতিদিন ঘুম থেকে উঠে আমাদের একটা রুটিন থাকে, সেটা হচ্ছে প্রিয় মানুষগুলোর মেসেজ বা ফোন কল চেক করা। আমরা জানি যে সে মানুষগুলো ভুল করেও মেসেজ বা কল করবে না, তাও আমার বেহায়ার মতো চেক করি যদি ভুলক্রমে মেসেজ আসে, তাই যত অপেক্ষা। এগুলো সব মরীচিকার পিছে ছুটে চলা, একটা অদৃশ্য মায়ার আমাদের আটকে রাখছে। আমাদের ফোনে যখন কল বা মেসেজের নোটিফিকেশন আসে তখন খুব অধীর আগ্রহে বুকটা কিছুটা সময়ের জন্য কেঁপে ওঠে। আর এটা হচ্ছে সেই মানুষটির জন্য সারা জীবনের অপেক্ষার বহিঃপ্রকাশ। আমরা জানি সে মানুষগুলো সবকিছু ব্লক করে সারা জীবনের মতো যোগাযোগ বন্ধ করে রেখেছে, তাও অচেনা কোনো নাম্বার থেকে কল আসলে মনে হয় ওই মানুষটা কল করেছে। আর এটা হচ্ছে তাকে আর একবার নিজের করে ফিরে পাওয়ার আকুতি। আমরা যখন অন্য আইডি থেকে তাদের লুকিয়ে লুকিয়ে দেখি তখন আমাদের বুকফাটা নিঃশ্বাসগুলো যেন বের হতে চায় না। ওই মানুষগুলো জন্য যখন আমরা রাতের আধারে লুকিয়ে লুকিয়ে চোখের জলে নিঃশেষ হয়ে যাই তখন তারা গভীর ঘুমে তলিয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের গভীর ভালোবাসার নিশ্চিত পুরস্কার। ভালো থাকুক যারা নিঃস্বার্থভাবে আজও ভালোবেসে যাচ্ছে, ভালো থাকুক পৃথিবীর অভাগা মানুষগুলো। আরিয়ার ভাবনার মাঝেই কল আসে। ভাবল হয়তো তুর্য কল করেছে, তাই তাড়াতাড়ি করে রিসিভ করতে গেল। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখল না, তুর্য কল দেয়নি, ছোঁয়ার কল। হ্যাঁ ছোঁয়া, বল। আরিয়া: আরু আন্টি সকালে ফোন দিয়ে বলল তোরে নাকি আজ দেখতে আসবে। আর যদি পছন্দ করে ফেলে তো আজকে আংটি পরিয়ে রেখে যাবে। ছোঁয়া: কি বলছিস এসব? আম্মু তো বলল শুধু দেখতে আসবে। আরিয়া: সেটা তো রাত অবধি জানত। ছোঁয়া: মানে? আরিয়া: তারা নাকি আঙ্কেলকে সকালে ফোন দিয়ে বলছে তাদের যদি মেয়ে পছন্দ হয় তাহলে আজকেই আংটি পরাবে। আরিয়া: এবার একটু বেশিই বাড়াবাড়ি করছে আব্বু। দাঁড়া, আমি ওদের সাথে কথা বলে আসছি। বলেই আরিয়া ফোন কাটতে নিবে তখনই ছোঁয়া বলল, আরু শোন। বল। তুই তুর্য ভাইয়াকে ব্যাপারটা বল। আমার বিশ্বাস উনিই পারবে সব সামলাতে। ছোঁয়া: আমি তো তাকে রাতেই বলেছিলাম। আরিয়া: তাহলে এত টেনশন করছিস কেন?
ভাইয়া ঠিক সামলে নিবে। সো নো টেনশন বেবি। প্যারা নাই, জাস্ট চিল। ছোঁয়া, ভুল ধারণা তোর। উনি আমাকে রাতে বলেছে আব্বু আম্মু যাকে বিয়ে করতে বলেছে তাকেই যেন বিয়ে করি। আরিয়া, মানেটা কি? উনি তো তোকে 5 বছর ধরে ভালোবাসে। এত অপেক্ষার পর না চাইতেন তোকে পেল। তাহলে আজ সেই ভালোবাসাকে এত সহজে কিভাবে হারিয়ে যেতে দিচ্ছে? ছোঁয়া, জানি না আমি কিছু। ফোনটাও অফ করে রাখছে। আরিয়া, আহিলকে ফোন দে। রিসিভ করছে না। আমি হয়তো তুর্যের মোহ ছিলাম। ও হয়তো কখনো আমাকে ভালোইবাসেনি। যদি ভালোবাসতো তাহলে আজ আমার পাশে থাকত। জানিস, দূর থেকে দাঁড়িয়ে চাঁদটাকে খুব কাছের মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় চাঁদটা কত দূরে। যতই চাঁদের কাছে যেতে চাইবি ততই চাঁদটা তোর কাছ থেকে দূরে যেতে থাকবে। তেমনি আমাদের আশেপাশে কিছু কিছু মানুষের অবস্থান দেখলে মনে হয় কত কাছে সে, কিন্তু যখন তুই সেই মানুষের কাছে যেতে চাইবি তখনই বুঝতে পারবি সেই মানুষটা তোর কাছ থেকে কতটা কাছে। তাই কিছু কিছু মানুষ আছে যাদেরকে দূর থেকে দেখা বা অনুভব করাই ভালো, তাদের কাছে যেতে নেই, তাহলে দেখবি সেই মানুষগুলো তোর কাছ থেকে দূরে চলে যাবে। আমিও তুর্যকে ভালোবেসেছিলাম। ওর ভালোবাসা দেখে ভালোবাসতে বাধ্য হয়েছিলাম, আর এখন সে নিজেই আমার থেকে দূরে সরে গেছে। আরিয়া, প্লিজ আরও কান্না করিস না। ছোঁয়া, এখন আর আমার চোখ দিয়ে জল বের হয় না। হ্যাঁ, বিশ্বাস কর, এখন আর কেউ আমাকে আঘাত করলে, হাজারটা নিন্দা কটু কথা বললে ও আমার কষ্ট হয় না। বেরোয় না আমার চোখ দিয়ে জল। প্রতারকদের দেয়া আঘাতের কাছে পৃথিবীর সকল আঘাতই তুচ্ছ। যেখানে হাসি মুখে সুখ খুঁজতে গিয়েছিলাম, সেখানে সুখটা কেড়ে নিয়ে সর্বোচ্চ আঘাতটা করেছে, সেখানে অন্য কোনো আঘাতে আমার কষ্ট কি করে হবে বল? কি করে চোখে জল বেরোবে? জল তো ওর দেয়া আঘাত শুষে নিয়েছে। কতই না ভালোবেসেছিলাম যখন ওর অস্তিত্ব আমি উপলব্ধি করতে পারতাম। এখন ওকে উপলব্ধি করি, হয়তো ভবিষ্যতেও করব, তবে আগের মতো আর সম্মানটা করতে পারব না। কি করে করব বল? প্রতারকদের কি সম্মান করা যায়? আরিয়া, এই আরও এখনো বসে আছিস কেন? আর কার সাথে কথা বলছিস? আম্মু ছোঁয়ার সাথে কথা বলছি। আচ্ছা, আমাকে ফোনটা দে, আমি কথা বলছি। খাবি কখন তুই? অনেকটা বেলা হয়ে গেল তো। আর তুই গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। এই নাও ফোন, কথা বলতে থাকো। আমি যাই। আরিয়া চলে যেতেই ওর আম্মু ফোন নিল। হ্যালো ছোঁয়া। ও কিছু বুঝতে পারেনি তো? না আন্টি, কিছুই বুঝেনি। তবে আন্টি, আরও আপনাদের ওপর আর ওনার উপর খুব অভিমান করছে। ছোঁয়া, অভিমান করারই কথা। যাই হোক, তুমি আর অন্তু তাড়াতাড়ি করে চলে এসো কিন্তু। রাখছি। আচ্ছা আন্টি। আরিয়া ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল ওর মা চলে গেছে। আরিয়া আবার শুয়ে পড়ল। কিছু ভালো লাগছে না তার। কিছুক্ষণ পর আরিয়ার আম্মু রুমে এসে দেখে আরিয়া কান্না করছে। কি হয়েছে আরু, কান্না করছিস কেন? আম্মু, আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? এত তাড়াতাড়ি কেন বিয়ে দিতে চাইছো বলো? আরিয়া, আরু মা, তোকে তো কালকেই বলেছি জন্ম, মৃত্যু, বিয়ে সব ওপর ওয়ালার হাতে। উনি ভাগ্যে যা লিখে রাখছেন তাই হবে। আম্মু, তোমার কথাটা মানলাম, কিন্তু ভাগ্য তো কখনো আপনা আপনি ধরা দেয় না। ভাগ্যে থাকলো পাবো, এই আশায় বসে থাকলে তো জীবনে কখনোই কোনো উন্নতি হবে না। আসলে আম্মু, সৌভাগ্য নিয়ে কেউ পৃথিবীতে আসে না।
কঠিন কঠোর পরিশ্রম করেই বিরূপ ভাগ্যকে জয় করতে হয়। লক্ষ্য স্থির করে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে সৌভাগ্য আপনা আপনি ধরা দেয়। পৃথিবীতে এ পর্যন্ত যারা সফল হয়েছেন তাদের সাফল্যের নেপথ্যে রয়েছে পরিশ্রমের জাদু। আরিয়া, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু মা এখন তো না করতে পারবো না। আজ দেখতে আসবে। বিয়ে তো হবে না। কিন্তু আম্মু, আর একটা কথাও শুনতে চাই না। যাও খাবার খেয়ে রুমে আসো, ছোঁয়া আর অন্তু আসবে, ওরাই তোমাকে রেডি করবে। আরিয়া তার মায়ের কঠোর কণ্ঠে বলা কথা শুনে সে চুপসে গেল। আর কোনো উত্তর দিতে পারল। তাড়াতাড়ি আসো। হুম আম্মু, যাও আসছি। আরিয়া। অল্প খেয়ে আরিয়া রুমে চলে আসলো। রুমে আসতেই ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখে তুর্যের কল। মুহূর্তেই বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেল। নিজের মনকে শক্ত করে ফোন রিসিভ করল। হ্যালো আরু পাখি, শুনতে পাচ্ছ? তুর্য। আরিয়া কিছু না বলে হাসতে লাগল। কি হলো আরু পাখি, এভাবে হাসছ কেন? কিছুটা বিস্ময় ভরা স্বরে বলল। তো আর কি করব? কাল রাতেই বিয়ের কথা শুনেই আরু পাখি রেখে আরিয়া বললেন। আবার এখন আরু পাখি? হা হা হা, হাউ ফানি মিস্টার তুর্য। আরিয়া। তাই বলে এভাবে হাসবে তুমি? তোমার হাসি শুনে মনে হচ্ছে গাছে বসে থাকা পেতনি হাসছে। কিছুটা মজার স্বরে বলল তুর্য। তুর্যের কথা শুনে আরিয়ার বুক ফেটে কান্না আসছে। এমন সময় ওর মজা করার কোনো মানে হয়? আরিয়া নিজের কান্না কন্ট্রোল করে তুর্যকে বলল, একটা মানুষের আত্মা যখন মরে যায় তখন তাকে একমাত্র হাসিটাই বাঁচিয়ে রাখতে সাহায্য করে। হোক সেটা মিথ্যা, লোক দেখানো বা ক্ষণিকের। আমাকে অন্ধকার থেকে ফিরিয়ে আনতে এই মিথ্যা হাসিটাও কিন্তু অনেক সাহায্য করবে। এমন না যে আমি চাইলেই অতীতের সবকিছু এক মুহূর্তে শেষ করে দিতে পারব। আর বিষয়টা এমনও না, চাইলেই এই জীবন থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাব। মুক্তি তখনই পাব যখন আমার সৃষ্টিকর্তা চায়। যেহেতু আমি চাইলেই এসব পাচ্ছি না, সেখানে অযথা নিজেকে নিঃশেষ করার মতো বোকামি না করাই ভালো। তবে কিন্তু আমি চাইলেই নিজেকে ভালো রাখতে পারি, সেটা সাময়িকের জন্য হলেও। অল্প অল্প করে যদি নিজেকে ভালো রাখতে পারি তাহলে হয়তো আমার জয় নিশ্চিত। যে কাজগুলো করলে আমি সাময়িক আনন্দ পাই, মিথ্যা করে হলেও হাসতে পারি, সেই কাজগুলো অ্যাপ্লাই করতেই পারি। মিথ্যা হাসির আড়ালে আমার নিঃসঙ্গতাগুলো লুকিয়ে রাখব। জীবন একটাই, সবকিছুর সমস্যা যেহেতু আছে তার সলিউশনও আছে, শুধু আমাকে সেটা খুঁজে বের করতে হবে। জীবনে আর যাই হোক, আধমরা হয়ে বাঁচতে খুব কষ্ট, ভীষণ কঠিন। হোক না মিথ্যা হাসির মধ্যে দিয়ে জীবনকে উপভোগ করা। আরু পাখি, এগুলা কি করে বলছো তুমি? ভালোবাসো না আমায়? তুর্য। আমি একবারও বলেছি আপনাকে ভালোবাসি না? আর আমি কথাগুলা সত্যিই বলছি। আপনার যখন ইচ্ছে হবে আসবেন, আবার যখন ইচ্ছে হবে চলে যাবেন। এতটাই সস্তা মনে হয় আমাকে? আপনি নিজেই তো রাতুলের দেওয়া ক্ষত, অতীতের স্মৃতি মুছে দিতে আমার জীবনে এসেছিলেন। এখন আবার আপনি নিজেই আরও একটা বড় ক্ষত তৈরি করে দিয়ে গেলেন। যাই হোক, ভালো থাকবেন। আজকের পর থেকে আপনাকে আর ডিস্টার্ব করব না। আল্লাহ হাফেজ। বলেই আরিয়া ফোন কেটে দিল। কিছুক্ষণ পর ছোঁয়া আর অন্তু আসলো। এসেই আরিয়াকে জড়িয়ে ধরল। আরিয়া কোনো প্রতিক্রিয়া করল না।
ছোঁয়া আর অন্তু আরিয়ার মনের অবস্থা বুঝতে পেরে কিছু সময় চুপ করে থাকল। আরিয়া, চল এখন তোকে সাজাবো। ছোঁয়া। আরিয়া ছোট করে জবাব দিল, হুম। ছোঁয়া আর অন্তু মিলে আরিয়াকে রেডি করল। আরিয়াকে কালো আর খয়েরি রঙের শাড়ি পরানো হয়েছে। চুলগুলা খোপা করে দেওয়া হয়েছে আর মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক। এতেই আরিয়াকে দেখতে খুব ভালো লাগছে। ওয়াও আরু, তোকে খুব সুন্দর লাগছে রে। তোকে দেখাই তো আমাদের না হওয়া জিজু ফিট খাইব রে। অন্তু। প্রত্যুত্তরে আরিয়া কিছু বলল না, শুধু একটা হাসি দিল। পাত্রপক্ষের সামনে বসে আছে আরিয়া। তখন থেকে নিজের হাতে থাকা আংটিটাকে ঘুরাচ্ছে। এখান থেকে চোখ সরালেই মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আশেপাশে কি হচ্ছে তা যেন সে শুনতেই পাচ্ছে না। আজ শুধু আংটি পরিয়ে দিয়ে যাবে। দুজনকে আলাদা করে কথা বলার জন্য বলা হলো। আরিয়ার আব্বু আরিয়াকে বলল, আরু যাও মা। এই কথাটাও যেন আরিয়ার কর্ণপাত করতে পারল না। তখনই ছোঁয়া এসে আরিয়াকে ধরে রুমে নিয়ে গেল। আমরা যাই হবু জিজু। তুমি তোমার হবু বউ সামলাও। সেই কখন থেকে দেখছি শুধু হাতে থাকা আংটির দিকেই তাকিয়ে আছো। আমাকেও তো একটু দেখো এবার। আরু পাখি। আরু পাখি ডাক আর কারো পরিচিত কণ্ঠ শুনে চমকে উঠল আরিয়া। কি হলো? আমার সাথে কথা বলবে না আরু পাখি? রুমে থাকা লোকটির দিকে তাকিয়ে আরিয়া অবাক হয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, মিস্টার তুর্য, আপনি এখানে কেন? আর আমার রুমে কি করছেন? তোমার আব্বুই তো পাঠালো আমার হবু বউ মানে তোমার সাথে আলাদা করে কথা বলতে। তুর্য। তার মানে আপনারই আমাকে দেখতে আসার কথা ছিল? আরিয়া। হুম আরু পাখি। তুর্য। তাহলে আমাকে বললেন না কেন? কষ্ট কেন দিলেন? আরিয়া। বলে দিলে কি আর সারপ্রাইজ থাকতো? তা বলো, আমার সারপ্রাইজটা কেমন লাগলো? তুর্য। খুব জঘন্য। আরিয়া। তুর্য অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বললা তুমি? সারপ্রাইজটা জঘন্য? হ্যাঁ, অনেক জঘন্য ছিল। এই 2টা দিন আমি কতটা কষ্ট পেয়েছি সেটা বুঝতে পারছেন আপনি? আরিয়া। আরু পাখি, বিশ্বাস করো, এই 2টা দিন আমিও তোমাকে কষ্ট দিয়ে ভালো ছিলাম না। তোমার আব্বু আম্মুকে ম্যানেজ করতে করতেই আমি হাঁপিয়ে গেছিলাম। আল্লাহ চেয়েছেন বলেই আমরা এক হচ্ছি। প্লিজ আরু পাখি, রাগ করে থেকো না। তুর্য। মিস্টার তুর্য, একটা কথা জানেন কি? নরম কাদা একবার পড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন, তা আর গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। আমার কষ্টটা আপনি উপলব্ধি করতে পারলে এমনটা করতে পারতেন না। জানেন 2টা দিন আমার অবস্থা কেমন হয়েছিল? আপনি এতটা কষ্ট না দিলেও পারতেন। আরিয়া। আরু পাখি, প্লিজ দয়া করে এভাবে বলো না। আমিও তো তোমার সাথে কথা বলতে না পারায় কষ্টে ছিলাম। বিশ্বাস করো, প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করেছি। খুব ভালোবাসি তোমায়। বলেই তুর্য আরিয়া জড়িয়ে ধরল। আরিয়াও মুচকি হেসে তুর্যকে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে আর কখনো কষ্ট দিয়েন না। আরু পাখি, কথা দিচ্ছি আমি আর তোমাকে কষ্ট দিব না। তুমি আমাকে আর ভুল বুঝো না প্লিজ। তুর্য। বেটা বজ্জাত, তুই তো সেদিনও কথা দিয়েছিলি আমাকে কষ্ট দিবি না, কিন্তু একটা সারপ্রাইজ দেওয়ার জন্য 2 দিন কাঁদাইছিস আমায়।
আমি কি তোরে এমনি এমনি ছেড়ে দিব নাকি? মনে মনে কথাটা বলেই আরিয়া বাঁকা হাসি দিল। কি ভাবছো আরু পাখি? কিছু বলছো না কেন? তুর্য: কিছুই ভাবছি না। আরু পাখি, তোমার সব রাগ অভিমানগুলো আমার উপর এসে আছড়ে পড়ুক। তোমার সব ব্যথা বেদনাগুলো আমার উপর ঝড় হয়ে আসুক। খুব অবাক হয়ে যাচ্ছ, এই কেমন মানুষ যে কিনা সবকিছু নিজের মাঝে জড়িয়ে নিতে চায়। তাহলে শোন, তুমি আমার সেই মানুষ যার ভালোবাসাগুলো আমার উপর এসে আছড়ে পড়ে, যার প্রতিটা সময়ে আমি জুড়ে রই, যার ভালোবাসায় আমি রই, তাই আমি চাই তার রাগ অভিমানে থাকতে। আমার কষ্টগুলো যখন আকাশ ছুঁয়ে পড়ে, তুমি আমাকে বুকে নিয়ে শক্তি যোগাও, নিজেকে শক্ত করার সাহস দাও। সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন তুমি আমার পাশে থাকো। একটা মানুষ এতটা ভালোবাসার পর তার সমস্ত ব্যথা বেদনা আমি হাসি মুখে নিতে পারি। প্রচণ্ডভাবে যখন ভেঙে পড়বে তখন হাত বাড়ালে আমাকে পাবে। মিলিয়ে নিও। আমি তোমার সবটা জুড়ে থাকতে চাই। সে হোক তোমার ভালোবাসা কিংবা অভিমানে নয়তো বা অভিযোগে। মানছি আমি অন্যায় করেছি, ক্ষমাও চাইছি। দয়া করে বিয়ে না করো না। ভীষণ ভালোবাসি তোমায়। তুর্য: হয়েছে কষ্ট দিয়া, এখন আর ভালোবাসা প্রকাশ করা লাগবে না। বাহিরে চলুন এখন। সবাই অপেক্ষা করছে। আরিয়া: হুম চল। সেদিন শুধু আরিয়াকে আংটি পরিয়ে দিয়ে যায়। 1 সপ্তাহ পর বিয়ে। রাতে শিশির আহমেদ তুর্য উইথ আরিয়া আফনান গট এনগেজড দেখে রাতুল অবাক হয়ে যায়। রাতুল একটার পর একটা মেসেজ দিয়ে যাচ্ছে। রাতুল, এসব কি? এত মেসেজ কেন দিচ্ছ? আরিয়া: তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমাকে বলনি কেন? আর তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে মানেটা কি? রাতুল: হোয়াট দ্য হেল মিস্টার রাতুল, তুমি কে যে তোমাকে জিজ্ঞেস করে আমি আমার লাইফের সিদ্ধান্ত নিব? আমার পার্সোনাল লাইফের ব্যাপারে তোমাকে কেন বলবো আমি? কে হও তুমি আমার? আমি কাকে বিয়ে করব না করব সেটা জাস্ট আমার ব্যাপার। তুমি নাক গলানোর কে? আরিয়া: এসব কি বলছো আরু? আমি তোমার ভালোবাসা, আর আমিও তোমাকে ভালোবাসি। চলো না আমরা দূরে কোথাও পালিয়ে যাই। রাতুল: ভালোবাসা? ভালোবাসো তুমি আমায়? ভালোবাসা মাই ফুট। তুমি যখন ফারিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলা তখন আমাকে জিজ্ঞেস করছিলা? সোজা বিয়ের কার্ড নিয়ে হাজির হয়েছিলা? তখন কি এত প্রশ্ন করেছিলাম আমি? তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে গেছিলাম নাকি তোমার বিয়েতে আপত্তি করছিলাম আমি? নিজের মতো থাকো। ফারিয়াকে ভালো রেখো। পালিয়ে যাব, তাও আবার তোমার মতো একটা বেঈমান প্রতারক গিরগিটির সাথে। সে সেকেন্ডে রূপ বদলায়। হাসালে তুমি আমায়। নেক্সট টাইমে আর আমাকে বিরক্ত করো না। আমাকে আমার মতো থাকতে দাও। দয়া করে আমার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করার ট্রাই করো না। ভালো থেকো। আরিয়া। মেসেজটা দিয়েই সোজা রাতুলকে ব্লক দিয়ে আরিয়া অফলাইন হয়ে ফোন অফ করে ঘুমিয়ে গেছে। অন্যদিকে তুর্য কল দিয়েই যাচ্ছে কিন্তু বারবার ফোন অফ বলছে। সকালে বারবার ফোন দিচ্ছে, কিন্তু আরিয়ার ফোন অন থাকা সত্ত্বেও ফোন রিসিভ করছে না। তুর্য বুঝতে পারছে না আরিয়া তাকে ইগনোর কেন করছে। আর এইদিকে আরিয়ার হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তুর্যের অবস্থার কথা ভেবেই তার দম ফাটানো হাসি আসছে। তুর্য আর সহ্য করতে না পেরে আরিয়াদের বাসায় চলে আসে।
কলিং বেল বাজাতেই আরিয়ার আম্মু দরজা খুলে দেয়। আরে তুর্য বাবা, তুমি এ সময় আমাদের বাসায়? আসসালামু আলাইকুম শাশুড়ি মা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো নেই শাশুড়ি মা, আপনার মেয়ে ভালো আর থাকতে দিল কি? তুর্য: কেন, ও আবার কি করল? আর বলবেন না মা, আপনার মেয়ে কাল রাত থেকে ফোন অফ করে রাখছে, সকালে ফোন অন করছে কিন্তু রিসিভ করছে না। আরিয়ার আম্মু কিছু বলতে যাবে তখনই আরিয়ার আব্বু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলে, আরে কি শুরু করছো তুমি? ছেলেটাকে আগে বসতে তো দিবে, তা না প্রশ্ন করেই যাচ্ছ। আসসালামু আলাইকুম বাবা, আমি বসবো না, আগে বলুন যে আরু পাখি কোথায়? তুর্য: ওর রুমেই আছে। আচ্ছা আমি আসছি বলেই তুর্য আরিয়ার রুমের দিকে চলে গেল। তুর্য আরিয়ার রুমে এসে দেখে আরিয়া ফোনে গেমস খেলছে। আরিয়া ভাবছে ওর ভাই এসেছে তাই আর কিছু বলল না। তুর্যও কোনো শব্দ না করে আরিয়ার হাত থেকে ফোনটা ছু মেরে কেড়ে নিল। আরে সাদ ফোনটা। তাকিয়ে দেখে তার সামনে স্বয়ং তুর্য দাঁড়িয়ে আছে। আরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে? কেন, অন্য কাউকে আশা করছিলে বুঝি? তুর্য: আরে না, কিন্তু আপনি এখানে কেন? কখন এলেন? আব্বু আম্মু দেখলে কি ভাববে বলো তো? আরিয়া: আরে কুল আরু পাখি, ভুলে যাচ্ছ আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, আংটি বদল হয়ে গেছে, আমরা এখন অর্ধেক স্বামী স্ত্রী। আর আমি মা বাবাকে বলেই আসছি, সো চাপ নিও না। তুর্য: আরিয়া ছোট করে বলল, ওহ হুম, তা এখন বলো কাল রাতে তোমার ফোন কেন অফ ছিল? আর সকাল থেকে ফোন দিচ্ছি রিসিভ করছো না কেন? আমার কষ্ট হয়, তুমি বুঝো না। তুর্য: কষ্ট দেওয়ার জন্যই তো এমনটা করলাম। তা কেমন লাগলো মিস্টার তুর্য? খুব কষ্ট হয়েছিল বুঝি? সেই দুদিন আমারও খুব কষ্ট হয়েছিল। আরিয়া: কি? তার মানে আপনি আমার বদলা নিয়েছেন? তুর্য: জি মিস্টার তুর্য, আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে আরু পাখি। বলেই তুর্য আরিয়ার দিকে এগোতে লাগল। তুর্যকে সামনে এগোতে দেখে আরিয়া কিছুটা ভরকে গেল। আরে আরে করছেনটা কি? আর এক পা এগিয়ে আসলে কিন্তু আমি দৌড় দিব। কিন্তু তুর্য থামছে না। যেই আরিয়া দৌড় দিতে যাবে তখনই তুর্য আরিয়ার হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আসল। আরিয়া ভয়ে চোখ অফ করে ফেলল। তা দেখে তুর্য মুচকি হাসল। তুর্য আরিয়ার কপালে চুমু দিয়ে একটু দূরে সরে আসল। আরিয়া তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আরু পাখি চোখ খুল। আমি তো কিছুই করলাম না আর এখনই কাঁপাকাঁপি শুরু। তুর্য ফট করে আরিয়া খুলে ফেলল। দেখল তুর্য তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নিজের বোকামির কথা ভাবতেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। যাও, আর লজ্জা পেতে হবে না, রেডি হয়ে আসো। তুর্য: এখন রেডি হয়ে কোথায় যাব? আরিয়া: বেশি প্রশ্ন করো না, তাড়াতাড়ি রেডি হও। তুর্য: আপনার সামনেই রেডি হব নাকি? আরিয়া: না না, আমি ড্রয়িং রুমে বসছি, তুমি তাড়াতাড়ি আসো। বলেই তুর্য রুম থেকে বেরিয়ে গেল। আরিয়া মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। গোলাপি 3 পিস আর গোলাপি রঙের ইয়ার রিং পরেছে। চুলগুলা জুটি করে উপরে বাঁধা। ঠোঁটে হালকা লিপস্টিক, এতেই সুন্দর লাগছে। রেডি হয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখল তুর্য, আহিল, ছোঁয়া,
অন্তু আর সায়ান বসে আছে। এই তোরা আমাদের বাসায় কি করছিস? আর কখন এলি? আরিয়া। বাবারে এমনই কষ্টে? আমাদের ঠেকা পড়েনি এ সময় আসতে। নেহাত ভাইয়া আর আন্টি ফোন করে বলেছিল তাই আসছি। ছোয়া। ওলে বাবা লে, এখন এই শিশুই তোদের কাছে বড় হয়ে গেল? আমাকে না জানিয়ে আমার বিয়ের প্ল্যান করে ফেললি, এখন আবার এই শিশুর কথা শুনে সবাই আমাকে না জানিয়ে আবার কি প্ল্যান করে আসলি শুনি? আরিয়া। রাগ করে না আরু সোনা। আজ কেন প্ল্যান করিনি? তোর মুড অফ, তাই সবাই মিলে ঘুরতে যাব। আহিল। ওহ আচ্ছা তাই না? তা বল আগে কোথায় ঘুরতে যাবি? আরিয়া। দূরে কোথাও যাব না, কাছেই কোথাও। অনেক লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো সবাই। তুর্য। এই জায়গায় আসবে সেটা আগে বললেই হতো। তবে প্লেসটা সুন্দর। আরিয়া। সেই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসলাম আরু পাখি। আজ তোমাকেও খুব সুন্দর লাগছে। কথাটা কানে কানে বলল তুর্য। আরিয়া লজ্জায় আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সায়ান কোথা থেকে একগুচ্ছ কালো গোলাপ ফুল হাতে নিয়ে ছোঁয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগল, ছোঁয়া তুমি আমার আধার রাতের এক টুকরো আলো হবে, যার জন্য আমার জীবনটা আলোকিত হবে। তুমি কি আমার হাসি মুখের কারণ হবে? তুমি কি আমার শত ভুলের বারণ হবে? কথা দিচ্ছি কখনো দেব না জল আসতে তোমার চোখে। দেবে বুঝতে তোমায় একটু অধিকার। কোনো এক পরন্ত বিকেলে তোমার মাথায় একগুচ্ছ কালো গোলাপ গেথে বলবো ভালোবাসি। বৃষ্টির দিনে একগুচ্ছ কদম হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আবার নতুন করে ভালোবাসি বলবো। প্লিজ দেবে একটু অধিকার। সায়ানের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আরিয়া অবাক হয়ে বলল, ভাইয়া তুমি তো দেখি পুরাই কবি হয়ে গেছ। সায়ান মুচকি হেসে বলল, এই একটু আর কি। ছোঁয়া প্লিজ আর ফিরিয়ে দিও না, খুব ভালোবাসি তোমায়। ছোঁয়া আর কিছু না ভেবে সায়ানকে উঠাল। ফুলগুলো হাতে নিয়ে সেও হাঁটু গেড়ে বসে বলতে লাগল, আমি আপনার আধার রাতের এক টুকরো আলো হব। জানি না আমি আপনার জীবন আলোকিত করতে পারব কি না, তবে আমি সারা জীবন আপনার পাশে থাকব। আমি আপনার শত ভুলের বারণ হব। আপনার হাত কখনো ছাড়ব না। আমিও ভালোবাসি আপনাকে। আমি আপনাকে ভালোবেসে থাকব পাশে। সবাই একসাথে হাত তালি দিয়ে উঠল। সায়ান ছোঁয়াকে হাত ধরে উঠিয়ে জড়িয়ে ধরল। সে ভাবতেই পারেনি ছোঁয়া এভাবে রাজি হয়ে যাবে, যেখানে তাদের মাঝে সবসময় ঝগড়া লেগেই থাকত। ছোঁয়াও যে তাকে এত ভালোবাসে সে তো বুঝতেও পারেনি। সায়ান ছোঁয়াকে ছেড়ে দিয়ে বলল, ছোঁয়া আজ আমি অনেক খুশি। আজ থেকে আমার প্রেয়সীকে আমি পেয়ে গেছি। আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি আজকেই বাসায় গিয়ে আম্মুকে বলবো কালকেই যেন তোমার বাড়িতে বিয়ের কথা বলতে যাই। আমি চাই আরুদের সাথে আমাদের বিয়েটাও হয়ে যাক। ছোঁয়া বিয়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। সে পারলে এক্ষুনি দৌড়ে বেরিয়ে যেত, কিন্তু আরিয়া তা হতে দেবে না। ভাইয়া এভাবে বলো না, দেখো না বেচারি লজ্জায় শেষ। তবে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে ফেলো। আমাদের সাথেই তোমাদের বিয়েটা হয়ে যাক। আরিয়া। তখনই আহিল বলে উঠল, তাহলে আমরা বাকি থাকব কেন? এই অন্তু চল আমরাও বিয়ে করে ফেলি ওদের সাথেই। কি? আমরাও বিয়ে করব মানে কি? আর আমি এখন ছেলে কই পাব বল? অন্তু। কেন, আমাকে কি তোর চোখে পড়ে না? আহিল। হোয়াট? কি বলতে চাস তুই আহু? আরিয়া। আরও আমি এত ঘুরিয়ে বলতে পারবো না।
আমি অন্তুকে অনেক আগে থেকেই ভালোবাসি। ওকে আমার চাই। আহিল। সবাই বিস্ফোরিত চোখে আহিলের দিকে তাকিয়ে আছে। তুর্যের তো বিষম খাওয়ার মতো অবস্থা। তার ভাইও নাকি কাউকে ভালোবাসে। অন্তু হাবলার মতো তাকিয়ে আছে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখে কি তোমাদের মঙ্গল গ্রহের এলিয়েন মনে হচ্ছে? আহিল। আহু তুই ঠিক আছিস? জ্বরটর আসেনি তো আবার? কি বলছিস তুই? সত্যিই অন্তুকে ভালোবাসিস? ছোয়া। আমি অন্তুকে সত্যিই ভালোবাসি। আহিল। তাহলে তুইও এখন প্রপোজ করে ফেল। আর আমি আগেই বুঝেছিলাম আহু অন্তুকে ভালোবাসে। তাড়াতাড়ি কর। আরিয়া। বলেই আহিল ছোয়ার থেকে একটা কালো গোলাপ নিয়ে অন্তুর সামনে হাঁটু গেড়ে বলতে শুরু করল, তুমি চাইলে এই শহরের প্রতিটি দেয়ালে দেয়ালে নোটিশ লাগিয়ে জানিয়ে দিব আমি তোমাকে ভালোবাসি। দেয়ালে প্রতিটা লাইনে উল্লেখ থাকবে আমার এই মানুষটাকে আমি ব্যতীত অন্য কেউ ভালোবাসতে পারবে না। নোটিশের প্রতিটা লাইনের শব্দ জুড়ে থাকবে শুধু তুমি আর তুমি। তুমি চাইলে আমি পারি। তুমি চাইলে আমি লিখে দিব তোমাকে আমার আজন্ম চাই। তোমাকে নিয়ে আমি শহরের প্রতিটা গলিতে ঘুরতে চাই। আমি চাই তুমি আমার নোটিশের প্রতিটি শব্দ জুড়ে থাকো। আমি আবারও বলছি শহরের প্রতিটা দেয়ালে তোমার জন্য আমি ভালোবাসা নোটিশ লাগিয়ে দিব। ভালোবাসি 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 ভালোবাসি। হ্যাঁ ছোঁয়া খুব ভালোবাসি তোমাকে। প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। আহিল। অন্তুর চোখে পানি টলমল করছে। সে ফুলটা হাতে নিয়ে আহিলকে তুলে বলল, আহু তুই যদি আমাকে আগে বলতি তুই আমাকে ভালোবাসিস তাহলে আমি তোকে কখনোই ফিরিয়ে দিতাম না। কারণ আমিও যে তোকে ভালোবাসি অনেক দিন থেকেই। আমি তোকে কথাটা অনেক আগেই বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় সে কারণে। আর আমি এটাও বুঝতে চাইছিলাম তুই আমাকে ভালোবাসিস কিনা সেটা বুঝতে চাইতাম কিন্তু একবারও মনে হতো না তুই আমাকে ভালোবাসিস। আর এখন তোকে ফিরিয়ে দিচ্ছি কারণ বাসায় আমার বিয়ের কথা চলছে। ফুলটা এই আমাদের বন্ধুত্বের খাতিরে নিলাম। আসি বলেই অন্তু চলে গেল। এদিকে আহিলের চোখে পানি টলমল করছে। সায়ান এসে আহিলের কাঁধে হাত রেখে বলল, আহিল মন খারাপ করো না। মনে রেখো কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও বা পেয়েও হারিয়ে ফেলো তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে। যার প্রার্থনার জোর শক্তি তোমার প্রার্থনার থেকে ও অনেক বেশি। সুতরাং যে যেতে চায় তাকে হাসি মুখে তার মতো করে তাকে যেতে দাও। তোমার শূন্যতা পূরণ করার মানুষ তার জীবনে ঠিক এসে গেছে। নয়তো কেউ এমনি এমনি বদলে যায় না, হারিয়ে যায় না। মনে রেখো জোর করে কাউকে ধরে রাখা যায় না। যে যাবার সে দুদিন আগে আর পরে যে কোনো অজুহাতে চলে যাবেই। আর যে রবে শত ঝড় তুফান উপেক্ষা করে ও তোমার রয়ে যাবে। তাই অপেক্ষা করো সময়ের। না ভাইয়া আমি অন্তুকে অন্য কারো হতে দিতে পারবো না। আমি অন্তুকে খুব ভালোবাসি আর তাকেই চাই। প্লিজ আরু তুই অন্তুর আব্বু আম্মুকে বুঝিয়ে বল। আমি অন্তুকে সত্যিই অনেক ভালোবাসি। আমিও এতদিন আমাদের বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায় তার জন্য বলিনি। প্লিজ তোরা কিছু কর। আহিল। আচ্ছা আহু আমরা কালকে অন্তুর বাসায় যাব আর আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলবো। এখন বাসায় চল। আরিয়া। পরের দিন আরিয়া, তুর্য, আহিল, ছোয়া আর সায়ান অন্তুদের বাসায় যাবার উদ্দেশ্যে বের হল। আরিয়া কলিং বেল বাজাতেই অন্তুর আম্মু দরজা খুলে দিল। কুশলাদি বিনিময় করে ভেতরে ঢুকল তারা।
আন্টি ছোঁয়া কোথায়? আরিয়া। ওর রুমেই আছে। কাল বেরিয়েছিল তোমাদের সাথে, সেখান থেকে ফিরে আসার পর কারো সাথে কথাও বলছে না, আবার ঠিকমতো খাবারও খাচ্ছে না। কিছু হয়েছিল কি কাল? না আন্টি, তেমন কিছুই না। আঙ্কেল বাড়িতে থাকলে একটু ডেকে দিবেন প্লিজ। আরিয়া। হুম, বাসাতেই আছে। তোমরা বসো, আমি ওনাকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর অন্তুর আব্বু আসলো। উনাকে দেখে সবাই উঠে দাঁড়াল। কুশলাদি বিনিময় করে উনি সবাইকে বসতে বললেন। অন্তুর আম্মু নাস্তা নিয়ে আসলো। সবাই মিলে নাস্তা শেষ করল। আরিয়া, তোমাকে দেখছি অনেকক্ষণ যাবত উসখুস করছ, কিছু বলবে মা? অন্তুর বাবা। আঙ্কেল, কিভাবে বলবো বুঝতে পারছি না। আরিয়া। আরে মা, নির্ভয়ে বলো। আঙ্কেল, আপনারা নাকি অন্তুর বিয়ে ঠিক করছেন? আরিয়া। হুম, তবে এখনো ঠিক হয়নি। বিয়ের কথা চলছে। অন্তুর বাবা। কিন্তু আঙ্কেল, অন্তু যে অন্য কাউকে ভালোবাসে। আরিয়া। কথাটা শুনে অন্তুর বাবা চমকে জিজ্ঞেস করল, কি বলছো এসব? কাকে ভালোবাসে অন্তু? অন্তু আহিলকে ভালোবাসে, আর আহিলও অন্তুকে খুব ভালোবাসে। আমরা আপনাকে সেটাই বলতে এসেছি আঙ্কেল। প্লিজ অন্তুকে অন্য কোথাও বিয়ে দিয়েন না। আরিয়া। দেখো মা, আহিল আর অন্তু সমবয়সী। ওরা একসাথে পড়ালেখা করে। তাছাড়া আহিল বেকার। ও কবে নিজের পায়ে দাঁড়াবে? আমরা আজ আছি, কাল নেই। ওর তো আর কোনো ভাই বোন নাই যে ওকে দেখবে। তাই বিয়ে ঠিক করতেছি। আর অন্তুর বিয়ে যার সাথে ঠিক করছি সে একজন বড় বিজনেসম্যান, ভালো ফ্যামিলির ছেলে। সব দিক থেকেই অন্তুর জন্য পারফেক্ট। অন্তুর বাবা। আরিয়া কিছু বলতে যাবে তার আগেই তুর্য অন্তুর বাবার উদ্দেশ্যে বলে উঠল, আঙ্কেল, টাকা দিয়ে সব কেনা গেলেও সুখ কেনা যায় না। আপনি একবার ভেবে দেখুন, অন্তু আহিলকে ভালোবাসে আর তাদের পরিচয়টাও অনেক দিনের। আঙ্কেল, জানি আমি সমবয়সী রিলেশন শুনলেই একটা বোকা বোকা ফিলিংস আসে। হয়তো খুব হাতে গোনা কিছু রিলেশন আছে যেগুলো বিয়ে পর্যন্ত টিকিয়ে নিয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, সমবয়সী রিলেশনের মতো অন্য রিলেশনে এত ভালো সমঝোতা থাকে না। তারা একজন আরেকজনকে যতটা বুঝতে পারে সেটা অন্য রিলেশনে বোঝা সম্ভব হবে না। হয়তো দিন শেষে রাতের আধারে হারানোর ভয়ে চোখের জলে বালিশ ভিজে যায়, হয়তো পরিবার থেকে হাজারটা কটু কথা শুনতে হয়। কিন্তু আপনি কি জানেন, দিন শেষে এরাই সেরা জুটি। হয়তো সমবয়সী রিলেশনগুলো বাস্তবতার কাছে হেরে যায়, কিন্তু তারপরও জিতে যায় কখনো ভালোবাসা, হেরে যায় বাস্তবতা। আপনি অন্তুর মতের বিরুদ্ধে বিয়ে দিলেই কি ও সুখী হবে? একটু ভেবে দেখবেন। আর আহিল তো সারা জীবন বেকার থাকবে না। পড়ালেখা করছে, একটা না একটা জব কখনো পেয়ে যাবে। তাছাড়া আব্বুর বিজনেস আছে, সেটা সামলাবে। সব সময় বেকার থাকবে এটা তো কোনো কথা না। অনেক কথাই বললাম, ভুল হলে মাপ করবেন আঙ্কেল। তুর্যের কথা শুনে উনি কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। আর আহিল আল্লাহ আল্লাহ করছে যেন অন্তুর বাবা রাজি হয়ে যায়। অন্তুর বাবা সবাইকে অবাক করে দিয়ে গম্ভীর গলায় বলে উঠলেন, দেখো বাবা, আমি তোমার সবগুলো কথাকেই সাপোর্ট করি। কিন্তু আহিলের মা বাবাকে তো এসে বলতে হবে, তাই না? উনাদের আসতে বলো। আর আমি এতটাও খারাপ লোক না যে আমি আমার সন্তানের সুখ কেড়ে নেব। আঙ্কেল, আমি আহিলের বড় ভাই। চিন্তা করবেন না, আব্বু আম্মু কালকেই চলে আসবে। আপনারা বিয়ের প্রস্তুতি নিতে থাকুন। 6 দিন পরই বিয়ে হবে। তুর্য। কি বলছো বাবা, এত তাড়াতাড়ি কেন?
আসলে আঙ্কেল জানেনই তো আমার আর আরুর বিয়ে 6 দিন পর। আর ওদের ইচ্ছে 4 ফ্রেন্ড একসাথে বিয়ের পিঁড়িতে বসবে, তাই আর কি। আজ আসি আমরা। বিয়ের কেনাকাটা করতে হবে। তুর্য: আচ্ছা, তাহলে কাল তোমার মা বাবাকে পাঠিও। 5 দিন পর। আজ আরিয়া, ছোঁয়া আর অন্তুর গায়ে হলুদ। ওদের 3 জনকেই হলুদ লেহেঙ্গা পরানো হয়েছে। আর তুর্য, সায়ান আর আহিলকে হলুদ পাঞ্জাবি পরানো হয়েছে। সেদিন ছোঁয়া আর সায়ানের মা বাবাকে ওরা সবাই মিলে অনেক কষ্টে রাজি করিয়েছে। আর রাতুল আর ফারিয়া এখন আলাদা থাকে। রাতুল ফারিয়াকে সময় দিত না, তার জন্য ফারিয়া পরকীয়ায় জড়িয়ে পড়ে। রাতুল অনেকবার আরিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আরিয়া সুযোগ দেয়নি। সবাইকে একসাথেই হলুদ দেওয়া হচ্ছে। সব কাপল একসাথে। তুর্য আরিয়ার কানে কানে বলল, এক একটা রাত আরু পাখি, তারপর থেকে তুমি আমার। আরিয়া কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল। পরের দিন বিয়ে বাড়িতে মানুষ গম গম করছে। বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক মানুষের আনাগোনা। সবাই ব্যস্ত। আরিয়া, ছোঁয়া আর অন্তু লাল লেহেঙ্গা, লাল চুড়ি, ম্যাচিং অর্নামেন্ট পরে, চুলে ফুল গুজে লাল পরি সেজে বসে আছে। অপরদিকে তুর্য, সায়ান আর আহিল নিজেরাও লাল শেরওয়ানি পরেছে। এভাবে আর কতক্ষণ বসে থাকব? নিজেকে এত ভারী লাগছে, বুঝাতে পারব না। আরিয়া: আহারে, মেয়েটা তার শিশুর কাছে যাইতে অস্থির হয়ে গেছে রে। বুঝলি, ছোঁয়া ভালোবাসবে তবুও স্বীকার করবে না, অন্তু। এই চুপ কর মেরি মা, এমনি সহ্য হচ্ছে না আমার। আরিয়া: এই সবগুলা চুপ করে বসো, কাজী সাহেব আসছে বিয়ে পড়াতে। আরিয়ার আম্মু: কিছুক্ষণ পর বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে। এখন কনে বিদায়ের পালা। সবাইকে আরিয়াদের বাড়ি থেকেই বিদায় দেওয়া হচ্ছে। বাসর ঘরে বসে আছে আরিয়া। চারদিকে ফুলের গন্ধে তার গা গুলিয়ে আসছে। কিছুক্ষণ পর তুর্য রুমে আসল। আরিয়ার কোনো প্রতিক্রিয়া না দেখে একা একাই বলে উঠল, আমি তো জানতাম বাসর রাতে বউ তার হাজবেন্ডের পা ধরে সালাম করে, কিন্তু আমার কি কপাল, আমার বউ একটু নড়ছেও না। আপনি কি ভাবছেন আমি আপনার পায়ে ধরে সালাম করব আর আপনি বাংলা সিনেমার নায়কদের মতো আমাকে আটকিয়ে বুকে জড়িয়ে ধরে ভাব নিয়ে বলবেন আমার স্থান আমার পায়ে না, আমার বুকে? আর আমি এটা তো কখনোই হতে দিতে পারি না। হইছে, আমি তো ভুলে গেছিলাম আমার বউটা যে ঘাড় তারা। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, দুজন একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করব। নামাজ শেষ করেই 3 কাপল বসে চন্দ্র বিলাস করছে। আজ তারা খুব খুশি। তাদের প্রেয়সীকে তারা নিজের করে পেয়েছে। কিছুক্ষণ গল্প করার পর তুর্য আরিয়াকে খুলে তুলে রুমে নিয়ে আসলো। খাটে শুইয়ে দিয়ে নিজেও পাশে শুইল। তুর্য আরিয়ার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। কিছুক্ষণ পর দুজন ডুবে গেল ভালোবাসার অন্য জগতে। আর কইতে পারুম না, মোর শরম করে। 3 বছর পর। আজ আরিয়া, ছোঁয়া আর অন্তুর বিবাহ বার্ষিকী। আরিয়া আর তুর্যের 2টো ছেলে মেয়ে হয়েছে যমজ। ছোঁয়া আর সায়ানের একটা ছেলে, আহিল আর অন্তুর একটা মেয়ে। বর্তমানে সবাই তুর্যদের বাড়িতে আসছে একসাথে বিবাহ বার্ষিকী পালন করবে বলে। রাত 9টায় কেক কাটার পর সবাই মিলে 12টা পর্যন্ত গল্প করে সবাই সবার রুমে চলে গেল। ছোঁয়ারাও আজ এই বাসাতেই থাকবে। আরিয়া রুমে এসে তার ছেলেমেয়েদের ঘুম পাড়াল। তুর্য রুমে এসে কোনো কথা না বলেই আরিয়াকে খুলে তুলে নিল। বেকনিতে দোলনায় বসিয়ে এসে নিজেও পাশে বসল। আরিয়াকে বুকে জড়িয়ে বলল, এভাবেই যেন তোমার সাথে সারা জীবন একসাথে চলতে পারি আরু পাখি।
খুব বেশি ভালোবাসি তোমায়। সারা জীবন ভালোবেসে থাকবো পাশে। আমিও আপনাকে খুব ভালোবাসি। সারা জীবন আপনার হাত ধরে রাখবো, কথা দিলাম। সমাপ্ত।